সমাজের মধ্যে একটা বিষয় প্রচলিত যে তাবলীগ কি, তাবলীগ অনেকে বলে হুজুর 5 দিনের চিল্লায় যাবো, 10 দিনের চিল্লায় যাবো, যান না, সমস্যা কি? কিন্তু আপনাকে জানতে হবে এই তাবলীগ এটা কতটুকু সহি। আপনি যে তাবলীগে যাচ্ছেন ওই তাবলীগের যে নিয়মটা তারা অনুসরণ করছে এটা কতটুকু সহি আছে এটা আপনাকে জানতে হবে, তারপর আপনি তাবলীগে যান। তাবলীগ জায়েজ, এটার বিরুদ্ধে কোনো আলেম ফতোয়া দিতে পারবে না। তাবলীগ জায়েজ, 100% জায়েজ। কিন্তু বর্তমান যে তাবলীগ আর নবীর যে তাবলীগ ছিল এটার মধ্যে বিন্দু পরিমাণের কোনো রকমের সংযোগ নেই, বিন্দু পরিমাণের কোনো রকমের মিল নেই। রসুলের তাবলীগ যেমন ছিল আর এখন বর্তমানে তাবলীগ যেমন হয়েছে, আর রসুল তাবলীগ করতে গিয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছে, আর আমাদের সমাজে তাবলীগ করতে গিয়ে বড় বড় ডেকের মধ্যে গরুর গোশত রান্না করে পিকনিক করে, ঠিক কিনা বলে? তাহলে আমি কি বলবো? মাঝে মধ্যে কষ্টের কারণে বলতেই হয়, কষ্টের কারণে বলে এগুলা। অনেকে ভাবে যে হুজুরে কি কথা বলে এগুলা, আসলে সত্য কথাগুলো আমি তুলে ধরি। রসুলের তাবলীগ ছিল, রসুল তাবলীগ করতে গিয়ে তায়েফের জমিনে রক্ত জড়িয়েছেন, দাঁত ভেঙেছেন, রক্ত মুবারক জমিনে ধরেছে, রসুলের পা মুবারক জমিনে গেড়ে দিয়েছে, এমন তাবলীগ নবী করেছেন। আর আপনি এত বছর ধরে 40 চিল্লা দিয়ে দিলেন, 50 চিল্লা দিয়ে দিলেন, এখন পর্যন্ত একটা বাড়ির আঘাত খেলেন না, আপনি কিসের তাবলীগ করেন? এই জন্য আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, তাবলীগ জায়েজ। তাবলীগ কি? জায়েজ। এটা নিঃসন্দেহে ফজিলতের কাজ, স্বাভাবিক কাজ। কিন্তু ওই তাবলীগ জায়েজ না। আপনারা যেটা করেন এটাকে তাবলীগ বলেন, এটাকে বলে তালিম। এটাকে কি বলে? তালিম বলে, এটাকে তাবলীগ বলে না। রাসূলও তালিম করতেন সাহাবীদেরকে নিয়ে, 10 জন, 5 জন, 15 জনকে নিয়ে এভাবে মসজিদের মধ্যে, মাঝে মধ্যে মাঠের মধ্যে নবী তাবলীগ করতেন, মাঠের মধ্যে নবী তালিম দিতেন। শুধু মসজিদে তালিম দেয় না। আপনারা তো শুধু মসজিদ পাইছেন, মসজিদের ফ্যান একটা সাইডা দিয়া, হ্যাঁ, মসজিদের বিদ্যুৎ নষ্ট করে এই শুরু করে দিলেন, তালিম না। নবীও তালিম করেছেন, মাঝে মধ্যে মাঠের মধ্যে তালিম করেছেন। অনেক মানুষ দেখা যাচ্ছে যে অযথা সময় কাটাচ্ছে, এদেরকে নিয়ে মাঠের মধ্যে বসে গিয়েছে, মাঠের মধ্যে বসে গিয়ে নবী তালিম দিচ্ছেন। এক একটা মানুষ নামাজি হয়ে গেছে, এক একটা বেদী কাফের নবীজির কথা শুনে, মুখের জবানের কথা শুনে এক একটা মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের পতাকার নিচে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাবলীগ। তাই মাঝে মধ্যে এই কথাগুলো বলি, আপনারা রাগ করবেন না। আমি সত্য কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে জানানো।